হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের খাবার আছে আর পৃথিবীর বিভিন্ন বিখ্যাত কোম্পানিগুলো এই খাবার প্রস্তুত করে থাকে, যা খাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমাররা ছুটে আসে। কিন্তু খাবার তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো কি আদৌ সম্ভব? শুনতে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবী জুড়ে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা পৃথিবীর সবথেকে বৃহত্তম খাবার তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবী জুড়ে বৃহত্তম এমন কিছু খাবার যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। আইসক্রিম কে না ভালোবাসে, কিন্তু তাই বলে আইসক্রিম নিয়েও ওয়ার্ল্ড রেকর্ড করতে হবে? আর এমনটা করেছিল আমেরিকার ডেইরি KM LLP নামক এই ডেইরি ফার্মের মালিক। সে পৃথিবীর মধ্যে সবথেকে বড় আইসক্রিম স্কুপ বানিয়েছিল। জানলে অবাক হবেন, এই আইসক্রিমটির ওজন ছিল 1365 কেজি। সেই সাথে 5.6 ফিট দৈর্ঘ্য এবং 6.2 ফিট প্রস্থ বিশিষ্ট ছিল এই আইসক্রিম স্কুপটি। এই আইসক্রিমটি বানানোর জন্য 733টি কন্টেইনার প্রয়োজন হয়েছিল, আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। সেই সাথে উপস্থিত সব মানুষেরা ইচ্ছামতো পেট পুরে আইসক্রিম খেয়েছিল, আর এটা খেয়ে তাদের কোনো রকম পে করতে হয়নি, কারণ এটা বানানো হয়েছিল ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য। সিঙ্গারা। আমাদের দক্ষিণ এশিয়াতে বিভিন্ন দেশে সিঙ্গারা খুবই জনপ্রিয় একটি খাবার। অনেকেই আছে যারা সিঙ্গারা ছাড়া একেবারেই থাকতে পারে না, কিন্তু কোনো একদিন সিঙ্গারা নিয়ে বিশ্ব রেকর্ড হবে এটা কে ভেবেছিল? এটা কেউ না ভাবলেও এই রেস্টুরেন্টের মালিক কিন্তু সেটা করে দেখিয়েছে। সে পৃথিবীর মধ্যে সবথেকে বড় সিঙ্গারা বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এটা কতটা বিশাল তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। ফরিদুল ইসলাম নামক লন্ডনের বাসিন্দা এই ওয়ার্ল্ড রেকর্ডটি করেছিল। এই সিঙ্গারাটি বানানোর জন্য 12 জন মানুষকে পরিশ্রম করতে হয়েছে। সময় লেগেছিল 15 ঘন্টা। 100 কেজি আলু, 25 কেজি পেঁয়াজ, 15 কেজি মাংস আর 44 কেজি ময়দা এবং বিভিন্ন মশলা একসঙ্গে করে সিঙ্গারাটি তৈরি করা হয়েছিল। সিঙ্গারাটি বানানোর পরে এর ওজন হয়েছিল 153 কেজি, যা আজ পর্যন্ত বানানো পৃথিবীর সবথেকে বড় সিঙ্গারা। যে ব্যক্তি এই সিঙ্গারাটি বানিয়েছিল সে এটা বিক্রি না করে গরিব এবং অভাবীদের মাঝে বিতরণ করে দিয়েছিল। আজ পর্যন্ত তার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। কেক। এই কেকের নাম কুম্ভকর্ণ কেক। এটা দেখতে এতটাই বড় যে মানুষ এই কেকের সামনে দাঁড়ালে মানুষকে খুবই ছোট দেখায়। কানাডার ডেইরি কুইন নামের এই রেস্টুরেন্টে এই কেকটি বানিয়েছিল। 30 বছরের ব্যবসার সফলতার পর কোম্পানিটির মালিক এই কেকটি বানিয়ে জনসাধারণকে খাইয়েছিল। সে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল, কারণ এর আগে কেউ এত বড় কেক কখনো বানাতে পারেনি। এই কেকের ওজন ছিল 2000 কেজি। এর মধ্যে 1000 কেজি ছিল আইসক্রিম আর বাকি 1000 কেজি অন্য জিনিসপত্র মিক্স ছিল। এই বিশাল কেক খাওয়ার জন্য শত শত মানুষ উপস্থিত হয়েছিল। কোম্পানিটির মালিক কেক বিক্রি করা সমস্ত টাকা গরিব এবং অভাবীদেরকে দান করে দিয়েছিল। আর এই কেকটি এখন পর্যন্ত বিশ্বের সবথেকে বড় কেক হিসেবে পরিচিতি লাভ করেছে। লাড্ডু অনেকেই পছন্দ করে, কিন্তু তাই বলে এত বিশাল লাড্ডু বানাতে হবে? আর এমনটা করেছিল ইন্ডিয়ান এক রেস্টুরেন্টের মালিক, আর সে এটা বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল, কারণ পৃথিবীতে এ পর্যন্ত এত বড় লাড্ডু আগে কেউ কখনো বানায়নি। মল্লিকার্জুন নামক এক ব্যক্তি তার টিমকে নিয়ে এত বড় একটি লাড্ডু বানিয়েছিল যে 3-4 জন মানুষ মিলেও সেই লাড্ডুটি উঁচু করে স্থানান্তর করা সম্ভব হয়নি। এটা উঁচু করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার জন্য ক্রেনের প্রয়োজন হয়েছিল, কারণ এটার ওজন ছিল 30,000 কেজি। এটা তৈরি করতে ব্যবহার হয়েছিল প্রচুর পরিমাণে তেল, ময়দা সহ আরও অনেক কিছু। তবে এখানে উপস্থিত মানুষেরা ফ্রিতেই এই লাড্ডু খেতে পেরেছিল। বার্গারটি তৈরিকৃত রেস্টুরেন্টের মালিক জাপানের এক ব্যক্তির সাথে প্রতিযোগিতা করে বার্গারটি বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল। প্রথমে এই রেস্টুরেন্টের মালিক কিছু বছর আগে 63 কেজি ওজনের একটি বার্গার বানিয়েছিল। সে ভেবেছিল এত বড় বার্গার হয়তোবা আর কেউ বানাতে পারবে না, কিন্তু কিছুদিন পরে জাপানের একটি রেস্টুরেন্টের মালিক তার চেয়েও বড় বার্গার বানিয়ে ফেলে। এতে করে ইন্ডিয়ান সেই রেস্টুরেন্ট মালিকের ইগোতে লাগে। সে জাপানের সেই রেস্টুরেন্ট মালিকের সাথে প্রতিযোগিতা করে বিশ্বের বৃহত্তম বার্গার বানিয়ে ফেলে। আর এত বড় বার্গার পরবর্তীতে আর কেউ বানাতে পারেনি। এই বার্গারটি বানানোর জন্য প্ল্যানিংয়েই 4 বছর লেগেছে। 4 বছর পর বার্গার বানানোর প্রক্রিয়া শুরু করা হয়। বার্গারটিতে 900 কেজি সবজি, 125 কেজি পেঁয়াজ সহ আরও বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে বিশ্বের বৃহত্তম বার্গারটি তৈরি করা হয়েছিল। জানলে অবাক হবেন, এই বার্গার পরিবহনের জন্য একটি শিপিং কন্টেইনারও ব্যবহার করা হয়েছিল। বার্গারটির ওজন ছিল 1164 কিলোগ্রাম, যা সত্যি অবিশ্বাস্য। ডোসা প্যানকেক। ইন্ডিয়ান মানুষদের যেন সবকিছুই বড় বড় চাই, এমনকি ডোসা নামক এই খাবারটাও। তারা এই খাবারটা এতটাই বিশাল করে ফেলেছে যে এই খাবারটির বিশালতার জন্য খাবারটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। এটা সাউথ ইন্ডিয়ার সর্ভানা ভবন রেস্টুরেন্টে তৈরি করা হয়েছিল। বিনোদ কুমার এবং তার 7 জন কর্মচারী মিলে এত বিশাল একটি ডোসা তৈরি করেছিল। 100 ফুট ডোসা তৈরি করতে 38 কেজি বাটার প্রয়োজন হয়েছিল। আর আজ পর্যন্ত কেউ এত বিশাল ডোসা কখনো তৈরি করতে পারেনি। তাই বলা যায় এটাই পৃথিবীর সবথেকে বৃহত্তম ডোসা।
চকলেট। এটাই পৃথিবীর বৃহত্তম চকলেট, আর এটা তৈরি করা হয়েছিল রোমানিয়াতে। পৃথিবীর বৃহত্তম চকলেটের ওজন 4410 কেজি। চকলেটটি বানানো হয়েছিল একটি কোম্পানির 10ম অ্যানিভার্সারি উপলক্ষে। চকলেটটির দৈর্ঘ্য ছিল 19 ফিট আর এর প্রস্থ ছিল 9 ফিট। চকলেটটির পুরুত্ব ছিল 10 ইঞ্চি। আর এত বিশাল একটি চকলেট বানানোর জন্য কোম্পানিটির মালিক বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গিয়েছিল। সেই সাথে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লেখাতে সক্ষম হয়েছিল। আর এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় চকলেট বার। এই চকলেট বারের ওজন ছিল 2100 কেজি। আর এই চকলেট বারের উচ্চতা ছিল 2 ফিট, যা তৈরি করা হয়েছিল 43,000 মিনি চকলেট বার দিয়ে। থালি। ইন্ডিয়াতে যে কোনো উৎসবে বিশাল আকারের থালির সমাহার দেখা যায়, তাই বলে এত বিশাল থালি। আর এই বিশাল থালির নাম ছিল ভীম থালি। এই থালিতে 54টি আইটেম দেখা গিয়েছিল। আর এই থালি পরিবেশন করা হয়েছিল গুজরাটের রাজকোটে কিংক্রাফট রেস্টুরেন্টে। কয়েক ধরনের পরোটা সহ বিভিন্ন ধরনের সবজি, ভাজি, মাংস সহ আরও বিভিন্ন কিছু রয়েছে এই বিশাল আকারের থালিতে। এটি একজনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এটা একজন তো আর খাওয়া সম্ভব নয়, তাই অনেকে মিলেই এই বিশাল আকারের থালিটি কিনে খেয়ে ফেলে। এমনকি এই থালিতে মিষ্টি এবং পানও ছিল। জানলে অবাক হবেন যে এই বিশাল আকারের থালির ওজন ছিল 14 কেজি। কাউন্টার থেকে পরিবেশন টেবিলে আনতে 2 জন কর্মচারীর প্রয়োজন হয়েছিল, কিন্তু এটা খেতে একটু বেশি বিল পে করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।